আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং করতেছেন তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিক করে এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন সেই প্রসেসটি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন আর সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আজকের এই ভিডিওতে যে ফটোটি আমরা এডিট করব সেই ফটোটি এডিটিং করার জন্য আমরা লাইটরুম অ্যাপটাকে ব্যবহার করব। সো লাইটরুম অ্যাপটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটাকে ইনস্টল করতে পারবেন। তবে লাইটরুম অ্যাপটা ইনস্টল করার পর আপনাকে অবশ্যই লাইটরুম একটি অ্যাকাউন্ট খুলে লাইটরুম অ্যাপটাকে লগ ইন করে নিতে হবে। আর কিভাবে লাইটরুম অ্যাপ লগ ইন করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আপনি আমাদের লাইটরুম অ্যাপটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো আর এছাড়া আমাদের সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সেই ভিডিওটিকে দেখে নিতে পারবেন। সো চলুন আমরা আমাদের আজকের এই এডিটিং শুরু করে দেই। সো সর্বপ্রথমেই আমরা যে কাজটি করব, আমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি চালু করব। তবে লাইটরুম অ্যাপটাকে ব্যবহার করতে কিন্তু আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। সো আপনারা প্রথমেই লাইটরুম অ্যাপটাকে ওপেন করব। লাইটরুম অ্যাপটাকে ওপেন করার পরে কিন্তু আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে লাইটরুম অ্যাপটা ওপেন হতে প্রায় কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদেরকে অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। সো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের সেই লাইটরুম অ্যাপটি এরকম ইন্টারপেজ ওপেন হবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটরুম অ্যাপটি কিন্তু অলরেডি লগ ইন করা। সো লাইটরুম অ্যাপটি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন আমাদের সেই ভিডিওটি দেখে। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখানে দেখতে পাবো একটি প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত আমরা যে ফটোটিকে এডিট করব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আমাদের যে ফটোটিকে আমরা এডিটিং করব সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিব। অলরাইট, সো আমাদের ফটোটি এই ফোল্ডারে রয়েছে। দেন এখান থেকে আমরা যে ফটোটাকে এডিটিং করব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের এই ফটোটাকে সিলেক্ট করব। সো ফটোটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা এই অ্যাড অপশনটির উপরে একটা ক্লিক করব। এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সেই ফটোটি ইম্পোর্ট হবে। সো ফটোটি ইম্পোর্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। দেন এখান থেকে আমরা উপর থেকে শাটারটা ডাউন করলে দেখতে পাবো এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফটোটিকে অ্যাড করেছি সেই ফটোটি এখানে ইম্পোর্ট হচ্ছে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফটোটি ইম্পোর্ট করা কমপ্লিট। দেন এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমাদের আজকের এই আমরা যে ফটোটি এডিটিং করব সেই ফটোটি এডিটিং করার জন্য যে XML ফাইলটাকে ব্যবহার করব সেই ফাইলটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা সে ফাইলটিকে খুঁজে নেব। সো আমরা সেই ফাইলটিকে খুঁজে নিচ্ছি। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি। সো এখান থেকে আমরা আমাদের এই ফটোটাকে ইম্পোর্ট করব। সো এটা একটি র ফটো, আর এই র ফটো কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সো আজকের এই ভিডিওতে যে র ফটোটি ব্যবহার করব সেই ফটোটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই ফটোটি আমার মতো সেম প্রসেসে ব্যবহার করতে পারবেন। সো আমরা সর্বপ্রথমে যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা যে ফটোটিকে ইম্পোর্ট করছি যে র ফটোটি রয়েছে বা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই ফটোটিকে ডাউনলোড করবেন। প্রথমে আপনারা এই ফটোটিকে এখানে ইম্পোর্ট করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে একটি থ্রি ডট অপশন রয়েছে। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা শুধু এই কপি সেটিংস যে অপশনটি রয়েছে এই কপি সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করবেন। কপি সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে যেরকম রয়েছে ঠিক সেরকমই রাখবেন। দেন তারপর এখান থেকে আপনারা উপরে টিকমার্ক অপশনটির উপরে একটা ক্লিক করবেন। টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করার পর আপনাদের সেটিংসটি কপি হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এই যে উপরে এই ব্যাক অপশনটিতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আমরা যেহেতু এই ফটোটিকে এডিটিং করব সেজন্য আমরা এই ফটোটিকে সিলেক্ট করে নিব। সো ফটোটি সিলেক্ট করার জন্য আমরা ফটোর উপরে একবার টাচ করলাম। সো ফটোটিকে আমরা ঠিক এরকম দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি। দেন আমরা এই ফটোটি এক ক্লিকে এডিটিং করার জন্য আমরা এখন এখানে উপরে দেখতে পাচ্ছি একটি
থ্রি ডট অপশন রয়েছে, আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাবো ফেস্ট সেটিংস নামক একটা অপশন রয়েছে। আমরা এই ফেস্ট সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করব। ফেস্ট সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ফটোটি কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। সো এভাবে কিন্তু আপনার একে রেখে আপনারা আপনার ফটোগুলো এডিট করে নিতে পারেন। সো আপনারা দেখতে পারলেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি কিন্তু এডিট হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই এই ধরনের একটি ফটো এডিটিং করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।